আজ কারখানা যাক গেল বলে, এ কি আজ কারখানা সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জানিলে, আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জানিলে, কি যাথাবা যাবার কালে, কি যাথাবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, যাক গেল বলে, এ কি আজ কারখানা যাক গেল বলে। ব্রাহ্মণ চন্দ্র যাহার মুচি, একে জলে সভয় সূচি, ব্রাহ্মণ চন্দ্র যাহার মুচি, একে জলে সভয় সূচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, যাবে তো কাউকে ছাড়বে না, যাক গেল বলে, এ কি আজ কারখানা সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা গেল বলে, এ কি আজ কারখানা যাক গেল বলে, এ কি আজ কারখানা যাক গেল বলে। আচ্ছা, আমি যে একটা মাস্টার ঢুকে পড়লাম, কেউ তোরা দাঁড়ায় কোনো সম্মান দিলি না, একটা সালামও দিলি না, এই না আমার টিচার। এটা বললি নাকি আবার? যাই হোক, ওই রাজীব কোথায়? রাজীব কোথায়? তোরা তো আমি ওই দিন হাত ধরে বের করে দিছিলাম। যাই হোক, এখন যে প্রশ্ন করবো ফটাস করে উত্তর দিবি। বলতো বাংলাদেশের রাজধানী কোথায়? দুষ্ট ছেলে পেলে এগুলা কি ধরনের উত্তর? অভদ্র ছেলে পেলে। আচ্ছা, নেত্রী কোথায়? তোমার যে ওই দিন বলছিলাম গরুর উপর রচনা লিখতে, তুমি লিখে আনোনি কেন? স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমি লিখতে চাইছিলাম কিন্তু কলম ধরতে গরু উঠে ধরছিল স্যার। কেউ দুষ্ট ছেলে, আমার ক্লাসে কোনো ভালো ছেলে পেলে নাই নাকি? আচ্ছা, এই যে সুজের তুমি বাড়ির কাজ আনছো, তোমার যে বলছিলাম। স্যার আমার গত বাড়ির কাজের নাম্বারটা যদি একটু বলতেন। আমার কি আর ছাত্র হয় নাকি? তোমার মতো কত ছাত্র আছে আমার? আপনার মতো কত টিচার আমার পড়ায়। এটাও দুষ্ট ছেলে। আচ্ছা, ফাহাদ কোথায়? ফাহাদ তো ভালো ছেলে জানতাম। তো বাবা বলো তো যে 1971 সালে কি ঘটেছিল? গত রাত্রে কথাই মনে করতে পারি না, আর 1971। তোমার কি হবে না বাবা, পড়ালেখা বাদ দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এই রাজীব, তোমার বাবা মা তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করে, তুমি পড়ালেখা করো না কেন? ঠিকই তো বলছেন, আসলে পিতা মাতার খরচ একটু কমানোর চেষ্টা করছি। অতি উত্তম, বেশি চালাক হলে কিন্তু পড়ালেখা হবে না, এটা তো বুঝো নাকি? আচ্ছা, রাসেল ভালো ছেলে আমি জানি। রাসেল, তুমি আমাকে একটা উভচর প্রাণীর নাম বলো তো। এটা আসলে অনেক কিছুই হতে পারে। ব্যাংক। এটা তো সবাই জানে নিয়ে, তুমি আরেকটা উভচর প্রাণীর নাম বলো। আরেকটা ব্যাংক। দেখছেন অবস্থা, আমার ক্লাসের সব ছেলেরাই কেমন যেন দুষ্টু। সুফিয়ান তো ভালো, তা মনে করো সুফিয়ান, আমি তোমাকে 2টা কুকুর দিলাম, তারপরে আরো 2টা কুকুর দিলাম, তাহলে তোমার কাছে কয়টা কুকুর হইলো? 5টা। মানে কি? আমার বাসায় একটা কুকুর আছে।
আহা, এটা কি? আচ্ছা এই মোর্শেদ কোথায়? মোর্শেদকে দেখা যাচ্ছে না। তুমি এই বয়সে এই যে ছোট ছেলেদের মারধর করো, বড় হয়ে তুমি কি করবা? হ্যাঁ স্কুল মাস্টার হবো। বুঝতে পারছি, ঘটনা খারাপ। আচ্ছা এই নীলুম, তুমি নাকি কালকে ঘুমের মধ্যে আমাকে গালি দিছিলা, ব্যাপারটা কি সত্য নাকি? স্যার আমি ঘুমাইছিলাম না, জায়গা ছিলাম। আয় হায়, তুমি এত ভদ্র। ঠিক আছে, এই ইমতিয়াজ কোথায়? ইমতিয়াজ, তোমাকে আমি একটা অঙ্কের প্রশ্ন করবো। তুমি বলো তো যে এক প্যাকেট ডিমের দাম যদি $2.5 হয়, তাহলে 12 প্যাকেট ডিমের দাম কত হবে? কি বলো, সমস্যা কোথায়? স্যার কিসের টিম স্যার? মুরগি। সরি স্যার, তো হাসির হিসাব করছি। বাহ, তুমি তো অনেক চালাক, তোমার কি আমার হবে আসলে, বুঝছো? তা আসিফ, আসিফ কোথায়? তোমরা যদি কয় ভাই বোন? স্যার আমরা 18 ভাই বোন স্যার। ওরে বাবা, তা ওই পরিবার পরিকল্পনায় ম্যাডাম তোমার বাবার কিছু বলে না, শিক্ষার্থী দেয় না? তো যাই তো স্যার। তারপর কি অবস্থা? কিভাবে যে বলি, এখনো না নিজেরই তো 10-12টা হয়ে গেছে। এই কি অবস্থা? আচ্ছা শোনো, আমার যে ভোকাল আর আমার যে পার্সোনালিটি, আমি কিন্তু নেতা কিংবা মনে করো যে কলেজের প্রিন্সিপাল হইতে পারতাম, শুধু তোমাদের মতো গাধাদের মানুষ করার জন্যই মাস্টারই রয়ে গেলাম আর কি, ঠিক আছে? আর সাথে যদি একটু পড়াইতে পারতেন। যাই হোক, এসব দুষ্টু ছেলেমেয়ের কথায় কান দেবেন না। আমার ছেলেও এই স্কুলে পড়ালেখা করে, তো সে 4-5 বার ফেল করেছে। তা আমি আমার ম্যাডামকে ডেকে বললাম যে আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। তাই এই বছরের মধ্যে বাচ্চা বের হবে তো স্যার? দুষ্টু ছেলেদের দেখলে কি বলো। যাই হোক, আজকে অনেক কথা হলো, অনেক ক্লাস নেওয়া হলো, পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। যাক,